হ্যালো, আমি রাবিদ। আমি কমিক আঁকাই, কার্টুন আঁকাই। আর এর পাশাপাশি ঢাকা কমিক্সে প্রতিবাস্তবে কাজ করেছি। তো প্রতিবাস্তব ১, ২, ৩ তিনটাতেই আমার লেখা ও আঁকায় কমিক্স আছে। তো প্রতিবাস্তবের মাধ্যমেই বলা যায় যে আমার কমিক আঁকানো শুরু। যদিও ঢাকা কমিক্সে এর আগে একবার কমিক্স পড়ছি, সেটা ছিল ২০১৮ সালে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায়। তো ওইখানকার কমিকটা আমার গল্পটা সম্পূর্ণ ছিল না। আম, আর ওইবার আমার কাছে সরঞ্জামও সেরকম ছিল না, খাতা কলমে কোনোভাবে এঁকে এরর হেল্প নিয়ে ডায়লগ বসায় পাঠিয়েছিলাম। তো প্রতিবাস্তবের মাধ্যমে আমার প্রথম হচ্ছে ডিজিটালি করা কমিক, এবং কমিক ফরম্যাট মেনটেন করা প্রথম কমিক বলা যায়। তো প্রতিবাস্তব ২০২২-এর যে কমিকটা ছিল, ২০২২-এ হঠাৎ করেই মাহতাব আমাকে নক দিছিল যে এরকম একটা আমরা প্রজেক্ট করছি, আহ প্রতিবাস্তব, তুমি কমিক দিতে চাও কিনা। আমি শুনে প্রথমে খুবই খুশি যে আমাকে আবার রিচ আউট করছে। আমি তো কমিক সেভাবে আঁকাতেও পারি না, বাট স্টিল খুশি হয়েছে, আবার ভয় পাইছি যে আচ্ছা তাহলে কি পাঠাবো। তো এভাবে মাহতাব বলে রাখছে যে গল্প তোমার থাকলে পাঠাও। আমি অনেক দিন ওয়েট করে 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 কোনো গল্প পাচ্ছি না। শেষে একটা গল্প ছিল, সেটা হচ্ছে আমার ২০২০ সালে আঁকানো। সেটাও ছিল হাতে কলমে, কলমে কাগজে জল রঙে আঁকানো। সেটা প্যান্ডেমিক নিয়ে একটা করা কমিক ছিল। ২০২০ সালে যখন লকডাউন কেবল শুরু হলো, ওই সময়টা হচ্ছে কমিকটা আমি আঁকাইছিলাম নিজের জন্যই, নিজে এঁকে এঁকে নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম। তো কমিকটা ছিল ১০ পেজের। আমি প্রতিদিন ১ পেজ করে করে এঁকে রং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম। এভাবে আমি ৬ নাম্বার পেজ পর্যন্ত এঁকে পোস্ট করেছি। এরপরে কেন একটা আলসামি ধরে গেল, ধরে আর কমিকটা কমপ্লিট করা হয় নাই। তো কমিকটার গল্পটা এরকম ছিল যে কেবল তো লকডাউন শুরু, আমি এইভাবে কল্পনা করেছিলাম যে লকডাউনের ভবিষ্যতে কি হইতে পারে, আরো এক্সট্রিম কি কি হইতে পারে, এইটা ভেবে গল্পটা করেছিলাম। তো ওই গল্পটা ওই সময় কমপ্লিট করি নাই। পরে প্রতিবাস্তব ২০২২ সংকলনের জন্য হচ্ছে এই গল্পটা পিচ করি। তো মাহতাব দেখেও পছন্দ করে যে হ্যাঁ, এটা করে ফেলো। এরপর আর কি ডিজিটালে আঁকানো শুরু করি। এটা আমার আঁকানো এবং ছাপা প্রথম ডিজিটাল কমিক। তো কমিকটা আমি অনেক অতিরঞ্জিত করে আঁকালেও পরে দেখা গেছে যে অনেক কিছু মিলে গেছে। যেমন মুভমেন্ট পাসের একটা ব্যাপার ছিল, এটা আমি কমিকে প্রথম ২০২০ সালে অ্যাড করছিলাম, যে ওটাকে আমি অন্য একটা নাম দিয়েছিলাম, রোমিং পাস দিয়েছিলাম। তো পরে দেখি যে আচ্ছা সত্যি সত্যি মুভমেন্ট পাস জিনিসটা চলে আসছে। আরো অনেক ব্যাপার ছিল। গল্পের মূল ইন্সপিরেশনটা ছিল হচ্ছে আম, আমার মাকে দেখে। আমার মা হইতেছে লকডাউনের মধ্যে যখন শিথিল হইতো, সে বের হয়ে যাইতো বাজার করতে, এটা ওটা কিনতে। আমাদের দুই ভাইকে কখনো যাইতে দিত না। আমরা বাসায় বসে টেনশন করতাম যে আচ্ছা সে গেল, অনেক মুখে মাস্ক, হাতে গ্লাভস, যত যেভাবে করা যায়, মানে সেফটি মেনটেন করা যায় সেভাবে আর কি সে যাইতো। সে বাইরে গেলে টেনশনে বসে থাকতাম, ফেরত আসলেও টেনশনে থাকতাম যে নেক্সট কয়েকদিন দেখা লাগবে যে তার আদৌ কোনো সিমটম দেখা দিচ্ছে কিনা, তার দেখা যত্ন করা লাগবে। তো এই গল্পের মূল চরিত্রও একটা মেয়েকে নিয়ে। তাকে আমি কল্পনা করছি আমার মা হিসেবেই, যে আম, সে বের হয়ে নানান জায়গায় যাচ্ছে, নানান কাজ করছে প্যান্ডেমিকের মধ্যে। আহ তো এইটা আমি আমার মাকেও কখনো বলি নাই যে গল্পটা তাকে নিয়ে। আবার গল্পে হইতেছে একটা ডেট দেয়া আছে একদম শুরুর পেজেই। ওই ডেটটাও একটা আমার সিগনিফিকেন্ট একটা ডেট দিয়েছি নিজের জীবনের। ওই ডেটে আমার ফ্যামিলির একজন আর কি, একজনকে আমি হারাই। তো এই ডেটটাও আমার জন্য সিগনিফিকেন্ট। তো গল্পটা বলা যায় খুব কাছের নিজের জন্য। প্রতিবছর ২০২২-এ আমার গল্পের নামটা ছিল হচ্ছে কোয়ারেন্টিন। এটা ছিল প্যান্ডেমিক নিয়ে করা একটা গল্প। এরপরে প্রতিবাস্তব ২০২৩ স্বপ্ন স্মৃতি। এটাও হচ্ছে মাহতাব আমাকে বলল যে এই বছর আমরা প্রতিবাস্তব করছি, তোমার গল্প থাকলে দাও।
তো এইবার একটু করতে ঝামেলা মনে হয়েছে, কারণ এর আগের বার কোনো থিম ছিল না, এবার একটু থিম ধরে দেওয়া হয়েছে যে স্বপ্ন ও স্মৃতি। তো শুরুতে একটু স্ট্রাগল করলেও পরে একটা গল্প আমি বের করছিলাম। এই গল্পটাও আমার অনেক দিন ধরে ভাবা একটা গল্প, যেটা আমি এখনো হয়তো এন্ডিং বা বিগিনিং সেভাবে ভাবি নাই। গল্পটার নাম শুরুতে আমি আমার স্কেচ বুকে আর কি অনেক বছর, 4-5 বছর ধরে এই গল্পটা আমি এঁকে যাচ্ছি, কিন্তু কখনো কোনোভাবে আর কি জিনিসটাকে একত্র করা হয়নি। প্রতিবাস্তব 2023-এ প্রথমবার সেটা করতে পারছি। তো আমি এই গল্পটার নাম প্রথমে দিছিলাম যে ডার্ক সাইড অফ দ্য মাইন্ড। এটাকে আবার সংক্ষেপ করে দিছিলাম যে দ্য ডার্ক অফ মাইন্ড। পরে প্রতিবাস্তবে যখন গল্পটা আমি দিয়েছি তখন নাম চেঞ্জ হয়ে গেছে হচ্ছে হেডস্পেস। তো হেডস্পেস গল্পটার সারমর্ম বা ইন্সপিরেশন যদি বলি, যে গল্পের চরিত্রটাকে আমি নিজেকে কল্পনা করে এঁকেছি, যে প্যারালাল ইউনিভার্সে যদি আমি এরকম আমার আর একটা ভার্সন থাকতো, যে ভার্সনটা আমি নিজে এখন হইতে চাচ্ছি না, এরকম একটা গল্প ভেবে প্রতিবাস্তব 2023-এ আর কি এই গল্পটা দিয়েছিলাম। তো গল্পটা পিচ করার সময় আমি ভাবছি যে পুরাপুরি তো নিজের জীবন থেকে নিয়ে একটা গল্প দিচ্ছি, যদিও আমার সাথে মিলছে না, কিন্তু মিললেও মিলে যেতে পারতো এমন একটা ব্যাপার। তো আমি ভাবছিলাম যে এই গল্পটা সিলেক্ট হবে না, অনেক আজগুবি হইতেছে, একটা কি বলবো বিষণ্ণ মানুষের হইতেছে চোখ থেকে আমরা একটা শহরকে দেখছি, এরকম একটা গল্প ছিল। অনেক আজগুবি ঘটনা ঘটতেছে, মানুষকে আমরা মানুষ হিসেবে দেখতেছি না। তো গল্পটা প্রথমে ভাবছি সিলেক্ট হবে না, পরে মাহতাব মেহেদি ভাই দুইজনই জানাইছে যে না, গল্পটা ভালো, তুমি আঁকায় যাও। তো এরপরে গল্পটা এঁকে ফেললাম। আর গল্পের এন্ডিং নিয়ে আবার একটা ঝামেলা চলছিল। এই গল্পে হেডস্পেস গল্পটা বলা যায় যে আমি পুরাটা প্রতিবাস্তবে বলতে পারি নাই, একটা অংশ বলতে পারছি। তো এটার এন্ডিং নিয়ে অনেকবার 3-4 বার আমি এন্ডিং চেঞ্জ করছিলাম, যে হ্যাপি এন্ডিং দিব না স্যাড এন্ডিং দিব। শেষের দিকে তুলনামূলক একটু বলা যায় হোপফুল একটা এন্ডিং দেয়া হয়েছে। আর এখানেও অনেক হইতেছে আমি পার্সোনাল ইস্টার এগস রাখছিলাম। যেমন একটা পেজে আছে যে ক্যারেক্টারটা একটা থিয়েটারে বসে আছে, ওই পেজে একটা কোনায় যদি খুব সাবধানে খেয়াল করা যায় দেখা যাবে যে কিছু মথ দেখা যাচ্ছে উঠতে। এইটা বলা যায় যে আমার আর একটা গল্পের ইস্টার এগ, যেটা হইতেছে পরের প্রতিবাস্তবে আসছে। আবার মথ দিয়ে আর একটা জিনিস আমি সিম্বলাইজ করি, যে আমার মথ অনেক ভয় লাগে, তো এইটাও হইতেছে সিম্বলাইজ করা হয়েছে। আর 3টা গল্প তো আমার চেপেছে প্রতিবাস্তবে। এইটা হচ্ছে আমি কাজ করে সবচেয়ে বেশি মজা পেয়েছি, সবচেয়ে বেশি শান্তি পেয়েছি বলা যায় আর কি। তো এই আর কি প্রতিবাস্তব, স্বপ্ন, স্মৃতি আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট 3টা প্রতিবাস্তবের মধ্যে। আর ফাইনালি হচ্ছে এই বছর যেটা আসছে প্রতিবাস্তব কমিক সংকলন 2025, এটার থিম ছিল হচ্ছে দ্রোহ ও প্রেম। তো এটাও যখন বলা হলো, এই সংকলনে সবচেয়ে বেশি সময় পাওয়া গেছে কাজ করার জন্য। এরপরেও বলা যায় যে শেষে যে একটা ঘাটতি থেকে গেছিল। এই সংকলনের কাজ করার সময় আমার একটা জীবন মরণ পরীক্ষা চলতেছিল। আমি যদিও শুরুর দিকে ভাবছিলাম যে না, আগে কমিকই করব, পরীক্ষা পরে দেখা যাবে। পরে না পেরে আমি 15 দিনের একটা পুরা ব্রেক নিয়ে পরীক্ষাটাকে ট্যাকেল দিছি, পরীক্ষাতে পাশ করছি, আর কমিকও পরে শেষ করা হয়েছে। তো এই সংকলনে আমার গল্পটার নাম ছিল হচ্ছে চোখ ধাঁধানো আলো। এই গল্পটাও প্যান্ডেমিকের ঠিক আগে 2019 সালে আমার ভাবা। তো গল্পটা এখানে যতটা বড় করে তুলে ধরা হয়েছে তত বড় তখন ভাবি নাই, তখন জাস্ট শর্ট একটা গল্প ভাবছিলাম, শর্ট হরর স্টোরি। গল্পটা মাথায় আসছে যে আমার মথ দেখে খুব ভয় লাগে, আমি মথ বা প্রজাপতি দুইটাই দেখলে প্রচন্ড ভয় পেতাম। আমার চিল্লা পাল্লা করে হয়তো কাঁথার নিচে ঢুকে যেত, আমার ভাইকে বলতাম যে তারাই দিতে। তো এই থেকে একদিন হচ্ছে আমি রুমের মধ্যে মথ ঢুকছে, দেখি যে একটা টিকটিকি আসতেছে, টিকটিকি এসে টুক করে মথটাকে ধরে খেয়ে ফেললো। এই সিম্পল একটা সিন দেখে আমার পুরো গল্পটা মাথায় আসছিল যে আচ্ছা, মথদের যদি একটা সোসাইটি থাকে, সেখানে থ্রেট হিসেবে আমরা
টিকটিকিকে দেখতে পাই। তো এরকম একটা গল্প মাথায় আসছিল। আর এই গল্পের চরিত্রগুলোও মানে এক একটা এক এক রকম মত দিয়ে নাম, যেগুলোর নাম আছে, যে মূল চরিত্র লুনা, একে হচ্ছে লুনা মত নামের একটা মথের আহ ইতে আর কি অবলম্বন করা হয়েছে। এরপর আরো আছে এঞ্জেল, এঞ্জেল মথ। তারপর রোজি আছে, এটা হচ্ছে রোজি মেপল মথ নামের একটা মথ আছে। আর আর একটা যেটা অ্যান্টাগনিস্ট আছে যে গল্পের, যে মাদার অ্যাটলাস, সেটাকে মজা করে বলছে যে মথার অ্যাটলাস। তো তার চরিত্রটা অবলম্বন করা হয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মথ অ্যাটলাস মথ এর অবলম্বনে। তো এই ছিল গল্পটা। এই গল্পটা আমার স্টোরি সাইডে বলবো যে 3টা গল্পের মধ্যে সবচেয়ে স্ট্রং। আঁকানোর সাইডে আমার একটু আক্ষেপ থেকে গেছে ওই পরীক্ষাটার প্রিপারেশন নিতে গিয়ে, যে আরো যদি আঁকাতে ডিটেল করতে পারতাম। তো স্টিল আমার খুবই পছন্দের একটা গল্প এই সংকলনে আমি দিতে পারছি। প্রতিবাস্তব একটা এখন স্টক আউট হয়ে আছে, এখন আর পাওয়া যাচ্ছে না। 2 আর 3 এখনো পাওয়া যাচ্ছে, চাইলে আপনারা এখন অর্ডার করে নিতে পারেন। আমি রিসেন্টলি প্রতিবাস্তব 3 আমার একটা ফ্রেন্ডের জন্য অর্ডার করছি। আষাঢ়ে অফার নামের একটা খুব সম্ভবত ডিসকাউন্ট অফার চলছে, চাইলে এখন এই মাসে ডিসকাউন্টে 3 নাম্বারটা, আই থিঙ্ক 2 নাম্বারও থাকতে পারে, চাইলে ডিসকাউন্টে নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ।